কালো কালোটা দিয়ে আমাকে হারাত দিয়ে তো হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাকস টু আওয়ার চ্যানেল শুভম ঘোষ ব্লগস। তো বন্ধুরা আজকে রবিবার, আজকে আমি তোমাদের সকাল থেকে পুরো রাত্রির অবধি খাওয়া দাওয়া দেখাবো আমার এই ব্লগের মধ্যে। তো সব থেকে প্রথমে সকালেই আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম কচুরি, এরম চপ আর এই যে তরকারিটা কচুরির মিষ্টি তরকারি। উফ, যা খেতে ছিল না বন্ধুরা, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না, মারাত্মক টেস্ট। কচুরি তো সবাই জানো কীরকম টেস্ট হয়। আর তার সাথে নিয়েছিলাম আমি এই চপটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো চপটা আমি সস দিয়ে মাখিয়ে একটু তোমাদের খাওয়াটা দেখিয়ে দিই। তো চপের সাথে সস দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে, যারা খাও কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো খাই, ব্যাপক খেতে লাগে, এটার টেস্টও ছিল অসাধারণ সুন্দর। তো চলো ব্রেকফাস্টও হলো, এখন পরে কী কী খাওয়া দাওয়া হয় সব তোমাদের দেখাবো, ব্লগে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এবার আমরা খাবো লস্যি। তো লস্যিটার মধ্যে আমি এখন পাইপ ঢুকিয়ে নিয়েছি। তো চলো এবার লস্যিটা টেস্ট করা যাক। লস্যি তো গরমকালে অমৃত, তোমরা যার যেটা বলো মানে ভাবো। তো বন্ধুরা যেমনটা বললাম, আমুলের লস্যি নিয়ে নিয়েছিলাম, মারাত্মক খেতে। আর হ্যাঁ, ফ্রিজে আর একটা স্লাইসের বোতলও রয়েছে, আমি তোমাদের ফ্রিজটা খুলে একটুখানি দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর ঠিক তার উপরে রয়েছে এখানে টক দই, এটা দিয়ে আমরা লস্যি বানাবো, পরে সন্ধ্যের দিকে তোমাদেরকে দেখাবো। তো আপাতত রান্নাঘরে আমি এসে গেছি, বিরিয়ানির জোগাড়জাটি চলছে, মাংস ওখানে রাখা আছে দেখতে পাচ্ছ। তো বিরিয়ানির কালার টেস্ট এগুলো আনার জন্য এখানে আতর, তারপর তোমার দুধ, তারপর যা যা লাগে কালার ফালার সব দিয়ে এখানে মিশ্রণটা তৈরি করে নিচ্ছিলাম আমরা, গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে। আর মাংসটা কিন্তু ওখানে আলুগুলোও ভাজা রেডি হয়ে গেছে, সরি মাংস না আলু, তোমরা দেখতে পাচ্ছ ভাজা কমপ্লিট। হাঁড়িতে তেল ঢেলে নেওয়া হলো। আর ওদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানির চালগুলো। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা এখন সাজানোর কাজ চলছে, ওখান থেকে চালগুলোকে নিয়ে এর ওপরে দিয়ে, এবার এর ওপর সমস্ত মাল মশলা দিয়ে, তার ওপর আবার চাল দিয়ে, তার ওপর আবার সেম প্রসেস করে 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 বিরিয়ানিটা তৈরি করা হবে। আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো মাংস কষা কিন্তু রেডি। এবারে দেখো বন্ধুরা, বিরিয়ানিটা সাজানো হচ্ছে, উপরে কেশর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এর উপরে ওই যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেওয়া হবে। তোমাদের আমি একদম পুরো একদম দেখাবো স্টেপ করে। তো এখানে ফার্স্টে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে, এখন সানরাইসে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা দেখো এখানে চলে গেল বিরিয়ানি মশলা। এবার কিন্তু এর মধ্যে যাবে ঘি, তোমরা দেখো পুরো এক ডাব্বা ঘি আনা হয়েছিল, পুরোটা এখানে দিয়ে দেওয়া হবে এখন ঘিটা, কারণ ঘিটা দিলেই টেস্টটা বাড়ে, তোমরা সবাই জানো। তো বন্ধুরা এবার যে গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু কালার টালার দিয়ে জলটা তৈরি করা হয়েছিল, এর ওপর কেশর দিয়ে, তার ওপর ঘি দিয়ে, তার ওপর এই জলটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো ওই যে চালগুলো এর ওপর এই লেয়ারটা তৈরি করে দেওয়ার পর এর ওপর আবার চালগুলো ভর্তি করা হলো, এরপর আলু মাংস দেওয়া হবে, তোমরা দেখো। তো চালটা দেওয়ার পর দেখো এর ওপর আবার সেই ওই যে জলটা দিয়ে দেওয়া হচ্ছে, আর এরপর দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা, তারপর এখানে আবার দেওয়া হচ্ছে ঘি। তো বন্ধুরা এবার দেওয়া হচ্ছে আলু আর সেই ভেজে রাখা পেঁয়াজগুলো। তো তোমরা দেখো আলুগুলো এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে মাঝখানের লেয়ার, এরপর ভেজে রাখা পেঁয়াজগুলোও দেওয়া হবে। তো আলু দেওয়া কমপ্লিট, এবার এর ওপর আবার চাল দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি হচ্ছে আলু বিরিয়ানি, আর আমাদের চিকেন কষাটা আলাদাভাবে করা হয়েছিল আলু বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তো বন্ধুরা এবার সেমই প্রসেস, এর ওপর আবার সেই লেয়ার দিয়ে আবার লেয়ার দেওয়া হবে, এরকমভাবেই করা হবে বিরিয়ানি। বন্ধুরা শুকনো শুকনো বিরিয়ানির থেকে একটু তেল তেল বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে, তাই জন্য প্রথমে তেল দেওয়ার পরও আবার এখানে সাদা তেল ঢেলে নেওয়া হচ্ছে অনেক, বিরিয়ানির যাতে একটু অয়েলি অয়েলি হয়। তো বিরিয়ানি কিন্তু এখানে সাজানো কমপ্লিট বন্ধুরা, এবার এটাকে ঢেকে রাখা হবে কিছু মিনিটের জন্য আটার প্রলেপ দিয়ে, তোমাদেরকে দেখাবো আমি সেটা। তো বন্ধুরা দেখো এখানে আটার প্রলেপ দিয়ে বিরিয়ানির সাইডে ভালোভাবে একদম লেপে দেওয়া হচ্ছে, যাতে একটুখানিও ভাপ বাইরে না বেরোতে পারে, যাতে বিরিয়ানিটা ভালোভাবে সিদ্ধ হয় ভিতরে। চারিদিকে এভাবে গোল করে লেপে নিতে হবে। এবার এর ওপরে ঢাকনাটা চাপা দেওয়ার সময় এসে গেছে। তো বন্ধুরা এবার ঢাকনাটা এখানে চেপে আমরা এঁটে দেবো, এঁটে দেওয়ার পর উনুনে বসিয়ে রাখতে হবে 30 থেকে 20 মিনিটের মতো, তাহলে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে, আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু বিরিয়ানি এখানে এঁটে দিয়ে উনুনের মধ্যে বসিয়ে এখানে এখন স্যালাড কাটা হচ্ছে। তো বন্ধুরা আজকে ছিল রবিবার, তাই আমি তাড়াতাড়ি চান করে এসে পড়েছি খাবো বলে, কারণ আজকে বিরিয়ানি হয়েছে বন্ধুরা, বুঝতে পারছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ পেতে, আর আমাদের সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু বিরিয়ানির ঢাকনা খুলে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো একদম দোকানের বিরিয়ানির মতো কালার এসছে, এখানে মারাত্মক দেখতে লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। চলো এবার টেস্ট করা যাক। তো থালা ফালা সাজানো রেডি, স্যালাডও রেডি, চলো এবার ফটাফট পাতে দেওয়া হোক, সাজানো হোক, তারপর খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো। তো এবারে বিরিয়ানি দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ হাঁড়ি থেকে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। তো সবার পাতেই কিন্তু এখানে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে।
আর আগে থেকে আমি বেছে ভালো ভালো পেঁয়াজের পিসগুলো আমার পাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার এই পিসগুলো খেতে ভালো লাগে বেশি, ধারের দিকেরগুলো খেতে ভালো লাগে না। তো শশা আমি খুব একটা খাই না, তো তাও দু একটা নিয়ে নিই শশা। আরও একটু করে এখন বিরিয়ানি নিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম। এবার ওখানেও দেওয়া হবে, দেন তারপরের প্লেটটাতেও দেওয়া হবে। তো একটু বেশি বেশি করে বিরিয়ানি খেতে হবে, কারণ দেখেই লোভ লাগছে, তো খেতে তো অনেকই হবে। তো বন্ধুরা এবারে দেখো কষা মাংস, এটা দেখেই তো আমি মানে কি বলবো, জাস্ট অসাধারণ হয়েছে একদম, পুরো কষা, একটুখানিও গ্রেভি নেই, মারাত্মক টেস্ট হয়েছিল এটা খেতে। তো আমি কিন্তু চিকেনের সব পিস খাই না, বেছে বেছে আমার যে পিসগুলো ভালো লাগে সেই পিসগুলোই আমি দিতে বলছিলাম, তো সেই পিসগুলোই আমি নিচ্ছিলাম। বাট এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ফাইনালি বন্ধুরা এবার কিন্তু টেস্ট করার পালা খাবারটা। তো চলো বন্ধুরা ফার্স্টে একটুখানি বিরিয়ানি খেয়ে দেখা যাক। উফ কি টেস্ট ছিল, দোকানের মতো পুরো লাগছিল, মানে অন্যবারে অনেকবারই হয় বাট আজকের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আর সাইডে দাদা বসেছিল এখানে। চলো চলো আমি তোমাদের দেখাই আমি কোন পিসটা খেতে পছন্দ করি। তো বন্ধুরা গ্রেভিটা দেখো, জাস্ট এখানে পুরো গায়ে গায়ে হয়েছিল। এবার তোমাদের আমি দেখাবো চিকেনের পিসটা। তো গ্রেভি দিয়ে মেখে একটুখানি তোমাদের খাওয়াটা দেখিয়ে দিই, কারণ বিরিয়ানি শুকনো শুকনো হয়, তো চিকেনের গ্রেভি দিয়ে খেতে কিন্তু অসাম লাগে জিনিসটা, তোমরাও জানো সেটা। তার সাথে নিয়ে নিয়েছিলাম আমি শশা, কারণ শশা হজম করতে সাহায্য করে, তোমরা সবাই জানো। বাট পেঁয়াজটা খেতে কিন্তু অসাম লাগে যে কোনো জিনিসের সাথে। তো বন্ধুরা দেখো চিকেনের এই পিসটা খেতে আমি সবথেকে বেশি পছন্দ করি, মানে বলতে গেলে এটাই আমি খাই, আর কোনো চিকেনের পিস খাই না। তো বিরিয়ানিটা আমি আর দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে কিন্তু আমি ডিমও একটা নিয়ে নিয়েছিলাম। আর যেরকম দোকানে দেয় সাজিয়ে পুরো ওইরকম সেম টু সেম লাগছিলো দেখতে, বাড়িতে হেভি রান্না হয়েছিল বিরিয়ানিটা। তো ওবেলা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছিলাম, দেন আমরা উঠে বিকালবেলা এখানে দেখতে পাচ্ছ কত রকমের চকলেট। তো এগুলো কিন্তু কোকোনাট চকলেট, মানে নারকোলের। চলো দেখাবো, দেখো কিছুটা এরকম। তো ব্লগের শুরুতে তোমার যে ম্যাঙ্গো ড্রিঙ্কসটা দেখালাম ওটাই এখন আমি খাবো, মানে সন্ধেবেলা ওটা খাওয়া হচ্ছে। তো ম্যাঙ্গো ড্রিঙ্কস খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো ওগুলো খাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ভেজিটেবিল খাবো এবারে আমরা। তো বন্ধুরা এরকম ভেজিটেবিল খেতেও কিন্তু আমার খুব অসাম লাগে। তো এখানে কাসুন্দি দিয়েছিল আর একটা লাল সস দিয়েছিল, তো ওটার সাথেই মাখিয়ে আমি টেস্ট করলাম, টেস্টটা কিন্তু অসাম ছিল। আর তো বন্ধুরা ওগুলো খাওয়ার পর সকালে বলতে দুপুরে যে বিরিয়ানিটা হয়েছিল, তো ওগুলোই এখন আমি আবার নিয়ে নিয়েছিলাম একটুখানি খাবো বলে। তো চলো বিরিয়ানিটা ফটাফট খেয়ে পর কি খাই তোমাদের সাথে আসছি আমি। তো বন্ধুরা এখন কিন্তু লস্যি বানানো হচ্ছে। আমি তোমাদেরকে ফ্রিজটা খুলে দেখেছিলাম যে টক দই আছে, বলেছিলাম লস্যি বানানো হবে। তো বন্ধুরা সেরকমই লস্যি বানানো হচ্ছে এখন। গরমকালে লস্যি মানে তো জানো, মানে জাস্ট অসাধারণের জুড়ি মেলা ভার। তো চলো লস্যি ঠান্ডা ঠান্ডা খাওয়া যাক। আর আমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে লস্যিটাকে খেতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো ফ্রিজে কী কী চকলেট রয়েছে, তোমাদেরকে একটু শেয়ার করবো চলো। তো সব থেকে প্রথমে কিন্তু আমি এখানে ফ্রিজটা খুলে নিয়েছি, দেন এখানে আমি কুল প্যাকটা ওপেন করব। তো দেখতে পাচ্ছ এখানে কোকোনাট চকলেট, এটা আমি খুলে তোমাদেরকে দেখাবো পুরো একদম লজেন্সটা কীরকম প্যাকিং কী। আর ডিপ ফ্রিজে রয়েছে একটা ডেয়ারি মিল্ক, তো এই দুটোই আমি খাবো, তোমাদেরকে দেখাবো। তো এই যে কোকোনাট চকলেট আমি একটা বার করে নিয়েছি, এবার এটাকে খুলবো, মানে আনবক্সিং করব, তোমাদেরকে দেখাবো ভিতরে কি রয়েছে। তো প্যাকেটের ভেতর তোমরা দেখতে পাচ্ছ এতগুলো ভাগ করা আছে, 6টা পিস রয়েছে নারকেলের চকলেটের 6টা পিস। তো একটা পিস কিন্তু আমি এখানে বার করে নিয়েছি, এবার এটাকে খুলবো, দেখবো কি আছে ভিতরে। তো চলো, তো খোলার পর দেখতে পাচ্ছ লজেন্সটা একটুখানিও জমেনি, শক্ত হয়নি, পুরো পাতলা কাগজের সাথে মেখে আছে, মানে কোকোনাটের মতোই খেতে ছিল জিনিসটা, নারকেল। চলো এবারে খাবো ডেয়ারি মিল্কটা। তো এটা কাটবো, তোমাদেরকে দেখাবো। ডেয়ারি মিল্কের টেস্টটা তো খুবই ভালো জানো। তো ফ্রিজে অনেকক্ষণ থাকার পর দেখো ডেয়ারি মিল্কের কী অবস্থা, মানে ওই যে ভাগ করা থাকে ওটা পুরো মুছেই গেছে। তো ডেয়ারি মিল্ক চকলেটটা আমি এখন খেয়ে নিয়েছি, পুরো ফাঁকা না, সরি খাইনি এখনও, খাবো, একটুখানি খেয়েছি। তো চলো এবার এটাকে আমি খাই, তোমাদেরকে দেখাবো আমি খাওয়াটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারপর কিন্তু এখানে ভাঁড়ের চা, আর দেখতে পাচ্ছ এখানে ক্যাপসিকাম ভাজা। তো ক্যাপসিকাম ভাজাটা কিন্তু ঝাল হয়েছিল। তো ভাঁড়ের চায়ে একটা চুমুক দিই। তো ভাঁড়ের চায়ের টেস্ট তো অসাধারণ, তোমরা সবাই জানো, নতুন আর কী করে বলার আছে। তো চলো আমি এই সসটা দিয়ে এখন ক্যাপসিকামের চপটা খাই, এটারও টেস্ট অনেক। তো আজকের ব্লগটা আমি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। খাওয়া দাওয়ার পর্ব রবিবারের পার্ট পুরো শেষ হলো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আবার তোমার সাথে দেখা হবে এরকমই নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড বি সেফ। তো চলো বন্ধুরা, বাই।